আমার দিনের নবী কান্দেন শুইয়া মাদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা, জবান খুলে বলেন থাকতো যদি আমার পাখা, চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্যের কপাল পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। চাঁদের গায়ে দাগি রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তোরা। ওই সোনার মদিনাতে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে, বলেন থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন পুলিশিরাত। আল্লাহু আকবার। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন পুলিশিরাত। আল্লাহু আকবার। লক্ষ্য করেন আছে কি আছে না? আছে না? এ মা বোনেরা, কার পাগল হয়ে আছেন? বিশ্বনবীর পাগল হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কাকে? কাকে ভালোবাসতে হবে? খেয়াল করুন, লক্ষ্য করুন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, উম্মতেরা গো, এই কোরআনটা যদি তোমার জীবনে রাখতে পারো, আমি নবী তোমাদের মিজানের পাল্লার পাশে থাকবো। মিজানের পাল্লায় নেকি বদি ওজন দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এ মা, এই কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে। এই কোরআনটা যদি এক মাসে একটা বার যদি খতম দিতে পারেন, এই কোরআন রমজান মাসে এক খতম কোরআন তেলাওয়াত করলে 70 খতমের সওয়াব পাওয়া যাবে। কয় খতম? 70 খতম। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কোরআন শরীফের একটা অক্ষর তেলাওয়াত করা হয়, 70টি অক্ষর তেলাওয়াত করার সওয়াব পাবেন। রমজান মাসে যদি 1 টাকা দান করেন, 70 টাকার দানের সওয়াব পাবেন। রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান এলো বছরে ঘুরে, আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, নবীজির উম্মতের দারে দারে রহমতেরই পয়গাম নিয়ে, মাগফিরাতের আলো নিয়ে এলো পবিত্র কোরআন দিনে। মাহে রমজান এলো বছরে ঘুরে, আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, আল্লাহর প্রিয় বান্দার ঘরে ঘরে। পড়ব নামাজ পড়া, পড়ব তারাবিহ, পড়ব নামাজ মোরা, পড়ব তারাবিহ। নামাজের মাঝে আছে বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে কি আছে? বেহেশতের তালা খোলার চাবি। বেহেশতের
তালা খোলার চাবি। আল্লাহ এই কোরআন শরীফ নাজিল করেছেন রমজানে লাইলাতুল কদরে। আল্লাহ এই কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো তোমাদের বেহেশতের তালা খোলার চাবি। আসসালাতুল মিরাজুল মুমিনিন, প্রত্যেক মুমিনদের মেরাজ হলো নামাজের বিছানায়। আজকে সেই মুমিন মুত্তাকিন মুসলমান বলে দাবি করে এক ওয়াক্ত নামাজ পড়ে না। খেয়াল রাখবেন, অনেকেই নামাজ রোজা রাখে কিন্তু নামাজ, অনেকেই রোজা রাখে নামাজ। তুমি কিসের মুসলমান, তুমি কেমন মুসলমান? আল্লাহ দেশে কোরআন, তুমি মানো না কোরআন। তুমি জি বাংলার পাগল হয়ে পড়ো না নামাজ, তুমি জি বাংলার পাগল হয়ে পড়ো না নামাজ। মুসলমানের ঘরটা টিভি সিনেমায় সে গেছে গো মা। আজকে মুসলমানের ঘরে জি বাংলা হয়, মুসলমানের ঘরে স্টার জলসা হয়। এ কপালপুরা মুসলমান, আজকে যদি কোরআনের কথা বলে গেলাম, এই কোরআন নিয়ে যদি কবরে যাইতে না পারি, এই পবিত্র মাহে রমজান মাস আসতেছে, প্রত্যেকের ঘরের থেকে জি বাংলা স্টার জলসাগুলো বিদায় করে দাও, নইলে কিন্তু একটা রোজা কারোর হবে না। আবার রোজা না রাখলেও আল্লাহ কাউকে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। 3 দিন 4 দিন আপনার নামাজ মাফ করেছে, কিন্তু আপনার নামাজের জন্য আপনারে ছাড় দিয়েছে 3 দিন 4 দিন, কিন্তু আপনার জন্য ছেড়ে দিয়ে নাই। রমজান মাসে যদি আপনার নামাজ, আপনার রোজা যদি তরফ হয়ে যায়, পরবর্তীতে সেই রোজা আপনারে কাজা করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ও লক্ষ্য করেন আমার মা বোনেরা, এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই রোজা রাখতে হবে আপনাকে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কবিরা কি সুন্দর করে বলে দিয়েছেন, সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খেজুরি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুস্থ পুরুষ নারীর জন্য, সুস্থ পুরুষ নারীর জন্য ফরজি রোজা, কেউ কইর না কাজা, কেউ ভাইব না বোঝা। একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা, একটি খেজুরি খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। রোজা রাখেছেন দিনের নবী, বিবি সাহাবাগণ কত কষ্টে দিন কাটাইছেন। ছিল না রে ধানের রতন, ছিল অভাবী অনটন, কত সুখে থাকি আমরা, কত সুখে তবু রোজা করি কাজা। একটি খেজুরি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খুরমা খাইয়া দিনের নবী রাইখাছেন রোজা। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বঙ্গ সাক্ষী দিবে, কবরে গেলে ধরবে মুনকির নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটি খেজুরি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা, একটি খেজুরি খাইয়া আমার নবী রাইখাছেন রোজা। এক গিলাস পানি খাইয়া মা ফাতেমা রাইখাছেন রোজা। সুবহানাল্লাহ বলেন। আমরা রোজা রাখবো না ছাড়বো? বলেন। ও মা, কত মানুষের বাড়ি যায় নিজেও রোজা রাখে না, মেয়েকেও রোজা রাখতে দেয় না। যদি বলি এত বড় মেয়েটা কেন রোজা রাখার নাই, বলে চারিদিক থেকে বিয়ে আসতেছে, কাবু হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে,
এই জন্য রোজা রাখায় নাই। ওরে কপাল পোড়া, রমজান মাসে যদি রোজা রাখা যায়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায়, আল্লাহর গোলামি যদি করা যায়, বিয়ের ব্যবস্থা করার মালিককে বলেন, মালিককে। লক্ষ্য করেন, আল্লাহর আইন যদি আপনি মানেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিবে। দিবে কি দিবে না? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। কথা বলেন ঠিক না বেঠিক? কার ভরসায় আছো তুমি, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, একই পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো, ওই যে শোনো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আসবে কি আসবে না? তোমার মরণের খবর শুনিয়া আশেপাশের আত্মীয় স্বজন আপনজন যারা আছে, পর প্রতিবেশীরা আছে, সবাই তোমার মৌতের পাশে আসবে, তোমার চারিপাশ ঘেরাও করে সবাই ক্রন্দন করবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, বুঝতেছেন? বুঝতেছেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে। ঠিক কিনা বলেন? স্বামীকে ভালোবাসছেন, সংসার করছেন, সন্তানকে ভালোবাসতে চান, সংসার করতেছেন, এই মায়ার পিছে আপনি দুনিয়াতে ঘুরতেছেন। মায়ার পিছনে ঘুরতে ঘুরতে আজকে নামাজ ছেড়ে দিচ্ছ, রমজান মাসে রোজা ছেড়ে দিচ্ছ, পর্দা ছেড়ে দিচ্ছ, আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে চলতেছ। আমি একদিন মারা যাব, দিনে বাসবাগানে কবর, স্বামী সন্তান আত্মীয় স্বজন যার যার ঘরে শুয়ে থাকবে, কেউ আমার খবরের খবর নেবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, লক্ষ্য করেন গো মা, এই যে আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা মাগো সকলি মিশে।
কোন দিন যেন আইসা পরে মাগো, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কান থাকতে আমরা বধির, কবর ডাকতেছে, তারপরও আমরা কেউ কবরের ডাক কানে শুনি না। কথা বলেন ঠিক না বেঠিক? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আল্লাহর কোরআন নিয়ে কবরে যাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। এ মা বোনেরা, পর্দার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিল। যে নামাজের কথা বলে দিলাম, এই নামাজটা আমরা সবাই পড়তে রাজি আছি কিনা? এত সময় আলোচনা করার পরও একটা বার এখানে আমি হাত উঠাইতে পারলাম না নামাজের জন্য। ওয়াজ করতে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আপনাদের হাত উঠাইতে কষ্ট হচ্ছে। দেখেন তো কার হাতটা বাঁকা আছে, দেখেন। গল্প করে আমি মুসলমান, বড় বড় দাবি করে আমি মুসলমান। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলমানরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করেছো, মুসলমান হয়েই কবরে যাও, নাইলে মুসলমান না হয়ে কবরে যাইও না। কার কথা? আল্লাহর কথা। মুসলমান হয়ে তারপরে কবরে যাইবা, মুসলমান না হয়ে কেউ অন্ধকার কবরে যাও না। কবরও বলেছেন, আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি ফজরের নামাজ জলদি পড়ে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। আমি কবরে বড় ভয়ঙ্কর, আমি কবরে বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে করে, লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, রমজান মাসে রোজা রাখা পর্দা করা ফরজ। এই ফরজ কাজগুলো আমাদের করার দরকার আছে কি আছে না? মা বোনেরা, অনেকে নামাজও পড়তে চায় না, পর্দাও করতে চায় না, রমজান মাসে রোজা রাখে, ঠিক মতো ইফতারি করে না। বলে গেলাম, ইফতারের সময় আপনি 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে ইফতারির সামনে করে বসে যাবেন। অনেকে দেখা যায় ইফতারি করার জন্য আজান হচ্ছে, ও মিসাক করতে করতে কল পারে যাচ্ছে, এখনো ওযু করে নাই, হাঁস মুরগি তাড়িয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সময় মতো সেহরি খাবেন, সময় মতো ইফতারি করবেন, দরকার আছে কি আছে না? আছে না? রমজান মাসে সারাদিন রোজা রাখে আর হাঁসের মতো ব্যাগ ব্যাগ করে। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা, রমজান মাসে সার্বক্ষণ গুনগুন করে আল্লাহর জিকির করবেন, জবান দিয়ে জিকির করবেন। মানুষের সাথে কথা বলতে হলে হেদায়েতমূলক কথা বলবেন, তালিমে বসবেন। দিনের মধ্যে আল্লাহ রমজান মাসে 3 ভাগে ভাগ করে দিয়েছেন। 1 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তালিমে কাটাইতে বলেছেন। কোন জায়গায়? তালিমে 1 ভাগ তোমরা কাজ করো, আর 1 ভাগ তোমরা রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও বিকাল হলে। কথা বলেন ঠিক কিনা? দিই নাই? দিছে কিনা? সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করো, ফজরের নামাজ পড়ো, একটু ঘুমাও। বলে নাই? ঘুমাও। মা বোনেরা, রমজান মাসে তো আমার ঘুমানো হয় না, আমার ঘুম নাই। এই রাতে আমি তারাবি নামাজ
নামাজ পড়ে, এশা নামাজ পড়ে, তারাবি নামাজ পড়ে অল্প একটু ঘুমাই, আবার রাত 1:30টায় উঠে পড়ি। ওই সময় ওঠার পরে ওই সময়টা আমি আবার রান্না করি। রান্নার পরে আমার স্বামী সন্তানদেরকে খাবার দিয়া, স্বামী সন্তানদেরকে খাবার দিয়া আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি। তাহাজ্জুদ আদায় করে আবার একটু খাবার সেহরি খাই। সেহরি খাওয়ার পরে কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আজান হয়ে যায়। ফজরের নামাজ পড়ে ওই সময় আমি আবার সংসারের কাজকর্ম করে আবার আমি তালিমে চলে যাই। দিনের বেলায় তো ঘুমানোর সময় নাই, কথা বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় ঘুমানোর সময় পাওয়া যায় না। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দিনটা দিয়েছেন। ও বান্দা বান্দি, তোমরা দিনের কথা বলো, তালিমে যাও, কোরআনের কথা আলোচনা করো।